नमस्कार बंधुरा बिंदास पायल ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি আজকে একটি পিঠে বানানোর রেসিপি নিয়ে। আজকে পিঠে বানাবে মা। দেখুন আজকে পিঠে বানানো হবে। মা একটু জল গরম করে নিয়েছে আর এটা সিদ্ধ চালের বাটা। চালকে ভিজিয়ে বেটে রাখা হয়েছিল আর তার মধ্যে একটু গরম জল দিয়েছে। আর দেখুন এখানে নিয়েছে নারকেল কুড়ো, কিছুটা নারকেল কুড়ো দিয়ে হবে আর কিছুটা হবে এই যে মটরশুঁটিকে থেঁতো করে নেওয়া হয়েছে। এই মটরশুঁটিকে থেঁতো করে দিয়ে বানানো হবে কিছুটা। এখন মা নুন দিয়ে দিল ওটার মধ্যে, এবার ওটাকে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছে। আর দেখুন একটু সোড়া বসিয়ে দিয়েছে আজকে পিঠের সোড়া। এরকম এই কোড়ার মধ্যেই এবার বানানো হবে আজকে পিঠে। দেখুন মা কীভাবে বানায়, আপনারা দেখতে থাকুন। আজকে রান্নি হচ্ছে মা, যেন বানাচ্ছে কিভাবে দেখুন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। নারকেল কুড়ো দিয়ে দিচ্ছে প্রথমে, আগে কিছুটা নারকেল দিয়ে হয়ে যাক, তারপরে মটরশুঁটি দিয়ে বানানো হবে। আর দেখুন বন্ধুরা কৌশানীর খালি দুষ্টুমিটা দেখুন কি করছে। সব জলের বালতি নিয়ে পুকুরে গাছে জল দিবে, জল তুলছে। একটা ফুটো বালতি নিয়ে এসছে, এবার জল তুলবে ফিকছে। কত কাজের মেয়ে হয়ে গেছে। দেখুন পুরো এক বালতি জল তুলে ফেলেছে। হ্যাঁ এবার গাছে জল দিচ্ছে। এটা পেঁপে গাছ শুকনো হয়ে গেছে, তার মধ্যে জল দিচ্ছে। এদিকে বেগুন গাছেও জল দিচ্ছে। মানে এত কাজের, আর এখন কাউকে মনে হয় আমাদের বাড়ির আর গাছে জল দেওয়ার দরকার নেই, সে একাই সব কাজ করে ফেলবে। পালিয়ে আসো কৌশানী, এবার পালিয়ে আসো, আর জল ঘাঁটোনি, পালিয়ে আসো। চলুন আমরা একটু বাগান থেকে একটু ঘুরে আসি, মা সেই দিকে সব রেডি করুক। দেখুন আপনাদের কি হচ্ছে যে বাগানে আম মুকুল হয়েছে সব। আমাদের কিছু কিছু গাছে হয়েছে, কিছু কিছু গাছে হয়নি। আর দেখুন এইটা আমাদের একটা বেগুনি আম হয়, মিয়াখালী নাকি মিয়াজাকি আম, বেগুনি বেগুনি দেখতে হয়। দেখুন অনেক মুকুল হয়েছে কিন্তু এই গাছটায়। আগের বারেও কিন্তু অনেক আম হয়েছিল এই ছোট্ট গাছটায়, আর এবারেও অনেক মুকুল হয়ে আছে। আর এই গাছগুলোই বাবা এইসবে জল দিল, আর এখন কৌশানীও জল দিচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে, জল ঘাটছে। চলুন এবার আমি দেখাই আপনাদেরকে মা কি করছে। দেখুন কোড়াটা গরম হয়ে গেছিল, মা ওর মধ্যে এবার ওই মিশ্রণা যে বেটারটা ছিল চালগুড়ির সেটা দিয়ে দিয়েছে একটু বাটিতে করে। এবার 5 মিনিট একটু অপেক্ষা করতে হবে, তারপরে ওটা খুলে দেখা হবে যে ওটা হয়েছে কিনা। দেখুন 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠছে পিঠেটা। সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে। সব বানানো হয়ে যাক মায়ের, তারপরে আপনাদেরকে বানিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। মটরশুঁটি দিয়ে যখন হবে আবার আপনাদেরকে দেখাবো। দেখুন সব নারকেল দিয়ে সব পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। এবার বানানো হবে, এবার মটরশুঁটি দিয়ে বানানো হবে আজকে পিঠে। তার জন্য আবারও একটু গরম জল লাগবে, মাই যে গরম জল বসাচ্ছে।
আর এদিকে দেখুন আবারও একটু নিয়েছে চাল বাটা, আর তার মধ্যে দিয়েছে নুন। আর মটরশুঁটি কিন্তু বাটবেন না, একবারে এরকম থেঁতো করে নেবেন, তাহলে গালে একটু একটু পড়লে ভালো লাগবে খেতে। এখন ভালোভাবে মাখাতে হবে, কিন্তু মাখিয়ে এবারে এর মধ্যে গরম জল দেবে। এখন এর মধ্যে এবার গরম জল দিবে, তবে একবারে হালকা গরম জল, একবারে যেন না বেশি না হয়, একবারে হালকা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু চটকিয়ে মাখিয়ে নেবেন। গুড় দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আর মটরশুঁটি দিয়ে তো এমনিই খাওয়া হয়ে যায়, তবে গুড়ের সাথেও ভালো লাগে। আর নারকেল দিয়ে যেটা হয়েছে ওটাও গুড় দিয়ে খুব ভালো লাগবে। এটা ওই রকমই তো হয়। দেখুন এটাও দিয়ে দিয়েছে, এবার ওটা চাপা দিয়ে এটা আবার 5 মিনিট পরে খুলছি, খুলে দেখাচ্ছি যে কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কৌসানি কিন্তু আর তস সইছে নি পিঠে খাওয়ার জন্য। কৌসানি কিন্তু গুড় আর পিঠে নিয়ে খেতে বসে গেছে। কৌসানি খেয়ে বলো কেমন হয়েছে ঠাম্মির পিঠে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে এরকম পিঠে কিরকম হয়েছে, আমার ঠাম্মি বানিয়েছে পিঠে কেমন হয়েছে। দেখুন 5 মিনিট পরে খুলেছি, দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আর কত সুন্দর ফুলেছে। এবার এক এক করে মা সবগুলোই বানিয়ে নুক। আর দেখুন একটু তেল বুলিয়ে দিচ্ছে, আর ভালো করে কিন্তু এটাকে ডেবে নিয়ে তারপরে দেবেন, তাহলে আরো সুন্দর হবে পিঠেগুলো। এখন আবারও এইভাবে দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। সবগুলোই এইভাবে মা বানিয়ে নুক এক এক করে, একবারে সব হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কতগুলো পিঠে হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে পিঠে আমাদের কতগুলো পিঠে হয়েছে দেখুন। দেখুন এইটা হয়েছে নারকেল দিয়ে, আর এটা হয়েছে মটরশুঁটি দিয়ে। আর আমাদের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে মনে করে একটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।